ইদানিং কেক পার্লারে মানুষের পাশাপাশি জিন ভূতরাও ক্লায়েন্ট হিসেবে অর্ডার করা শুরু করে দিয়েছেন। মানে হচ্ছে মানুষরা তো অর্ডার করে, তার পাশাপাশি এখন হচ্ছে আমার কেক জিন ভূতরা অর্ডার করছেন। মানে বিষয়টা বিশ্বাস করতেই আমি পাচ্ছি না। আর জানি না বিষয়টা কতটা সত্যির, আসলে জিন ভূত নাকি। তো কীভাবে অর্ডার করছে ডিটেল শেয়ার করব আজকের ভিডিওতে। তার আগে আমি যে কেক করছি এটা মাত্র 2 পাউন্ডের মধ্যে 2 টিয়ার একটি কেক ছিল। আর এই কেকটির সাথে কিন্তু আমার গল্পের বা যে জিন ভূত অর্ডার করছে তার কিন্তু কোনোই রিলেশন নেই। মানে অন্য একটা কেক অর্ডার করছিল, বাট সেই কেকটার ভিডিও আনফর্চুনেটলি না হয় নাই আমার। তো যেটা হয়েছে বেশ কয়েকদিন আগে, মানে গত সপ্তাহে একটা আইডি থেকে আমাকে অর্ডার করা হয়। আইডিটার নামটাও কেমন জানি, মানে আমি উচ্চারণ করতেই পারি নাই আইডির নাম। বাট আমি সেটা সেভাবে আর কি নিই নেই, কারণ অনেক সময় দেখা যায় এরকম আইডি থেকে অর্ডার আসে, আমার কাছে অর্ডার করেন অনেক ক্লায়েন্টরা। বাট যেটা হয়েছে আর কি, কেকটি ডেলিভারি দেওয়ার টাইম ছিল বিকাল 5টা, মানে 4টার মধ্যে তার ডেলিভারি দেওয়ার টাইম ছিল। তো ওই দিন দুপুর থেকে ওই আইডি থেকে আমাকে মেসেজ করা হয় যে কেকটি কখন পাঠানো হবে। তো আমি বলছিলাম যে 5টার মধ্যেই পাঠানো হবে। তখন তিনি আমাকে বলেন যে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমি আর রিসিভ করতে পারবো না, কেক সন্ধ্যার আগেই ডেলিভারি দিতে হবে। বাট এদিকে আমার কিছু কাজ করতে করতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। মানে হচ্ছে কেক নিয়ে যখন বের হয়েছে তখনই রাস্তায় মাগরিবের আজান দিয়ে দিছে। আর যেহেতু আমার ম্যাক্সিমাম কেকগুলো আমার হাজব্যান্ডই ডেলিভারি করে, ওই দিনও সেম আমার হাজব্যান্ডই কেক নিয়ে বের হয়েছে, মানে রাস্তাতে মাগরিবের আজান দিয়ে দিছে। বাট যেটা হয়েছে, তিনি যেই লোকেশন দিয়েছিলেন আমাকে কেক ডেলিভারি করার জন্য, ওই লোকেশনে তিনি ডেলিভারি নেন নাই, আমার হাজব্যান্ডকে অন্য আরেকটা লোকেশনে নিয়ে গেছে। তারপর তারা নাকি কেক রিসিভ করতে আসছেন প্রায় 10 থেকে 15 জনের মতো মেয়ে মানুষ, এবং তারা প্রত্যেকে ব্ল্যাক কালার ড্রেস পরে, মানে চোখটা পর্যন্ত দেখতে পায় নাই আমার হাজব্যান্ড। একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কিছু ঢাকা। এবং তার সাথে নাকি আমার মেয়ের থেকেও ছোট কিছু বাচ্চাও আসছে 2-3 জন, তারাও নাকি সেম একেবারে উপর থেকে নিচ পর্যন্ত চোখটাও দেখতে পাই নাই। তো তারা হচ্ছে কেক রিসিভ করে এবং পেমেন্টও করে দেওয়ার পর তারা নাকি একটা বাঁশঝাড়ের মধ্যে চলে গেল। তারপর আমার হাজবেন্ড নাকি একটু সন্দেহ করে এবং তাদেরকে ফলো করতে থাকে, যে তার মধ্যে নাকি একটা কিউরিওসিটি কাজ করে যে তারা কোথায় যাচ্ছে দেখবো। তারপর বাঁশঝাড়ের মধ্যে যায়, তাদেরকে আর খুঁজে পায় নাই। তারপর আমার হাজবেন্ড নাকি ভয় পেয়ে যায় এবং হচ্ছে ব্যাক করে চলে আসে, কারণ তখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, মানে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে অলরেডি। এবং সে বাসায় এসে আমাকে টোটাল কাহিনীটা শোনায়। বাট আমি বিশ্বাস করি নাই, কারণ এটা কখনোই সম্ভব না, এবং এখন পর্যন্ত আমি বিশ্বাস করি নাই। আর এটাও আমি জানি না যে সে হচ্ছে আমার সাথে প্র্যাঙ্ক করে এরকম একটা কাহিনী আমাকে শোনালো, নাকি হচ্ছে বাস্তবে তার সাথে এমনটা হয়েছে। কারণ সে এমনিতে আমার সাথে মাঝে মধ্যে অনেক প্র্যাঙ্ক করে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী শোনাই। সো এটাও আমি বিশ্বাস করি নাই, এটাও আমি জানি না। তো সে আমাকে এরকম কাহিনী শেয়ার করছে, সেজন্যই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো যাই হোক, লাস্ট অব্দি এই তো আমার 2 পাউন্ডে 2 টিয়ার একটি কেকের ফাইনাল লুক ছিল। এটা কেমন লাগছে জানাবেন, আর আপনাদেরও এরকম জিন ভূত ক্লায়েন্ট আছে কিনা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।